আজ আপনাদেরকে আমি দেখাতে নিয়ে যাব বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধ মন্দিরে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এটি বিগ বুদ্ধা, অর্থাৎ থাইল্যান্ডের পাতায়াতে অবস্থিত বিগ বুদ্ধা। এই বিগ বুদ্ধা মানে হচ্ছে এখানকার সবচেয়ে বড় যে বুদ্ধিস্ট যে মূর্তি, সেই মূর্তিটুকুর সামনে পিছনে চারদিকে আপনাদেরকে দেখাবো। আর আজকে আমার এই পর্বটি হচ্ছে থাইল্যান্ড ভিজিটের অষ্টম পর্ব। অষ্টম পর্বে আপনাদেরকে এই বিগ বুদ্ধা সম্পর্কে একটু ধারণা দিব এবং এই বিগ বুদ্ধাটি কোথায় অবস্থিত, কিভাবে এর কারুকাজ করা হয়েছে, এর স্থাপত্য শিল্প শৈল্পিক নির্দেশনাগুলো কেমন, তা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এই বিগ বুদ্ধার উচ্চতা কতটুকু এবং এখানে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সব আপনাদের সঙ্গে তুলে ধরব। আমরা এখন থাইল্যান্ডের পাতায়ার সবচেয়ে বিগ বুদ্ধা নামে যে পরিচিত এই সেই বিগ বুদ্ধা আপনারা হয়তো এখান থেকে দেখছেন। আমরা উপরে উঠবো, উপরে উঠে বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আপনাদের জানার কৌতূহল নিশ্চয়ই জেগেছে এই বিগ বুদ্ধাটি কোথায় অবস্থিত। সাউথ পাতায়ার প্রাটুম নাগ হিলের উপর নির্মিত 18 মিটার লম্বা বৌদ্ধ মূর্তি, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উঁচুতে অবস্থিত। এই পাহাড় চূড়ায় রয়েছে পাতায়া ভিউ পয়েন্ট। এখান থেকে পাতায়া সিটি এবং সাগরের সুন্দর ভিউ দেখা যায়। এটা এই বিগ বুদ্ধাতে উপরে উঠবো, উপরে ওঠার আগে কিছু দেখাবো আপনাদেরকে যে এখানে আসলে একটু মেলার মতো বসেছে, অর্থাৎ মেলা তো না, এখানে পর্যটকরা যারা আসে, যারা কেউ কোনো কিছু করে, এখানে আমরা যারা এসেছে পর্যটকরা এখানে বসেছে। আর এখানে বিগ বুদ্ধাতে ঢোকার আগে এখানে একটা মন্দির আছে। এই মন্দিরটা আপনাকে এই বুদ্ধদের একটা মন্দির। এই মন্দিরটা, এই বিগ বুদ্ধাটি নির্মিত হয়েছিল 1977 সালে। এটি 18 মিটার উঁচু। ওয়াও, ড্রোন শট নিব এখন। আমারও জ্বালাইস না। ভিতরে ঢোকার আগে পুরো চিত্রটা আপনাদের একটু শেয়ার করে নিচ্ছি। আমরা যারা আছি তাদেরকে একটু শুনে দেখেন। বিগ বুদ্ধার গেট হচ্ছে এটা, মেইন গেট। এই মেইন গেটে যাওয়ার আগে আমরা একটু ফটো সেশন করবো। ফটো সেশনে আমিও থাকবো এবং সবাই থাকবে ফটো সেশনে। বিগ বুদ্ধা, বসে যাচ্ছি আরামসে। আমরা এখন যারা আছি তারা বিগ বুদ্ধাতে ঢুকবো। বুদ্ধাতে ঢোকার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো বুদ্ধাতে। থাইল্যান্ড এবং পাতায়াতে ভ্রমণ করার সময় ব্যক্তিগত নিরাপত্তা একটি বড় উদ্বেগ থেকে যায়। তবে নিশ্চিত থাকেন যে থাইল্যান্ডকে একা মহিলা ভ্রমণকারীদের জন্য একটি নিরাপদ গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়। আপনারা আশেপাশের বিষয়ে সতর্ক থাকুন, বিশেষ করে রাতের বেলা এবং চারদিকে যখন ঘোরাঘুরি করবেন তখন সাবধানতা অবলম্বন করাই সবচেয়ে শ্রেয়। আর এই পাতায়াতে যখন যাবেন তখন এই পাতায়ার যে দর্শনীয় স্থানগুলো আছে সেই স্থানগুলো সম্পর্কে একটুখানি জেনে শুনে বুঝে আপনারা ভ্রমণ করবেন, তাহলে নিরাপদে ভ্রমণটা স্বাচ্ছন্দ্য হবে। এবার তো আপনাদের বিগ বুদ্ধা সম্পর্কে একটুখানি ধারণা দেবার পালা। আসুন হাঁটি হাঁটি পা পা করে আমরা সিঁড়ি ভেঙে বিগ বুদ্ধার উপরে কাছাকাছি চলে যাই। আর এটি কিন্তু পাহাড়ের অনেক উঁচুতে, আর সিঁড়ির ধাপগুলা খুব সুন্দর করে দেওয়া আছে। বিগ বুদ্ধাতে ঢুকতে গেলে যেভাবে ঢুকতে হয়, এই যে এখানে সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি দেওয়া আছে, ধাপে ধাপে সিঁড়িগুলো এত স্মুথ, অর্থাৎ ধাপগুলো দেখেন একটা জিনিস খুব বেশি বড় না, 3 ইঞ্চি করে, অর্থাৎ মানুষজনের যেন কষ্টটা কম হয়। যেহেতু পাহাড় উপরে উঠতে হয়, মানুষজন কষ্টটা কম হয়, তার জন্য এভাবে একটু চিকন চিকন করে করা হয়েছে। আর এই ড্রাগন তো দেখতে পাচ্ছেন দুই দিকে ড্রাগন, অনেক এটা সিমেন্ট দিয়ে তৈরি করা। এখানে আবার লাইট দেওয়া আছে, এখানে লাইট দেওয়া আছে দুই দিকে, ড্রাগনের পুরো চিত্রটা তুলে ধরা হয়েছে। আমার ক্যামেরাম্যান যিনি ছিলেন ওনা হচ্ছেন আমাদের বড় ভাই
তো আসুন আমরা একটা বিগ বুদ্ধাতে যাই। বিগ বুদ্ধার যে অবস্থাটা আপনারা হয়তো বুঝতে পারছেন, এই সে বিগ বুদ্ধা আমার পিছনে দেখা যাচ্ছে। আসুন উপরে যাই। আস্তে আস্তে কিন্তু সিঁড়ির মাপটা একটু একটু বাড়ছে, অর্থাৎ কষ্টটা কমে আসছে, কষ্ট বাড়ছে, তারপরে যাচ্ছে। এখন আসেন যাই। উপরে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে তো এত কারুকাজ, চারিদিকে এত সুন্দর মনোরম দৃশ্য কিভাবে তারা তৈরি করলো, এবং এত বড় মূর্তি এত নিখুঁত ভাবে তারা তৈরি করেছে, যেন আসলে কাছ থেকে দেখলে মানে আপনাকে মনেই হবে যেন এটা যেন কোনো নিখুঁত শৈল্পিক একটা নিদর্শন। শেয়ার করে নেই, এখানে ঢুকতে গেলে প্রথমে যে জিনিসগুলো দেখা যায় আপনারা হয়তো বুঝতে পারছেন, যারা আসছেন পর্যটকরা এক এক করে উপরে উঠছেন সিঁড়ি বেয়ে। আমি লাস্ট সিঁড়িতে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে আমি চলে গেছি। এখন হচ্ছে দেখার পালা। আপনাদেরকে দেখানোর আগে একটুখানি ঘুরিয়ে নেই যারা আছে আমরা এখানে। এই যে প্রথমেই কিন্তু একটা কালী মন্দিরের মতো, অর্থাৎ শিব মন্দির বা কালী মন্দির। এখানে কেউ দান টান করলে দান বাক্স মতো আছে। এখানে একটু পানি আছে, হয়তো এর পানিটা হয়তো কেউ পড়ে না, কেউ পান করে। তার আগে বিগ বুদ্ধা দেখানোর আগে পাশের যে রুমটা আছে সেই রুমটা এখানে একটু দেখে নেই। বিগ বুদ্ধাকে একটু ইন্টারেস্টেড পর্যায়ে রাখছি, আপনারা যারা দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন। এখানে একটা মন্দির আছে এবং বুদ্ধদের একটা মন্দির আর এই মূর্তি, এখানে একটা মূর্তি। তারপর এই জায়গাগুলোতে ওরা হয়তো বুদ্ধদের যে নর্মাল যারা আছেন তাদেরকে হয়তো দেখে। তবে এখানে একটা বাবুর ছবি দেওয়া আছে। বাবুর ছবি না, আসলে ছোটবেলায় যে বুদ্ধরা থাকে যে অবস্থায়। আরেকটা মন্দির আছে, প্রতিটাই কিন্তু স্বর্ণ মন্দিরের মতো, স্বর্ণ মূর্তির মতো, সোনালী কালার। এটা হলো স্যাটারডে। যাই হোক, এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে এখানে আরেকটা বুদ্ধদের আরেকটা মূর্তি আছে এখানে। এখানে কেউ দান করলে এখানে করতে পারেন। এখানে অনেক কিছু পাওয়া যায়। এখানে হচ্ছে আরেকটা, এই চিত্রগুলো আপনাদের দেখাবো, এবং এখানে হচ্ছে আরেকটা। তারপরে পাশে যা আছে সবগুলো আপনাদের দেখাবো। তারপরে আবার তার আগে আরেকটা জিনিস দেখে নিই। এখানকার ভিতরে যেহেতু সামনে থেকে পিছনে যাচ্ছি, তার জন্য আপনাদেরকে একটা জিনিস দেখে দেবো। এখানে কিন্তু দান খরচ বা টাকা পয়সা যারা যায় তারা এখানে দান, এই যে এদিকে ফেলবে টাকা, ভিতরে চলে যাবে। মাছ ধরার মতো, কেউ আর খুলতে পারবে না। মাছ ধরতে যেমন টাকা যখন খুলবে তখন এদিকে কেউ টাকা এদিকে দিতে পারবে। মাছ যখন একবার গেলে ভিতরে আর আনতে পারবে না, টাকা ধরলে আর কেউ আনতে পারবে না। এটা এমন ভাবে তৈরি করা। তো তার আগে আরেকটা জিনিস দেখে নেই। এখানে একটা জিনিস হচ্ছে, আপনি যদি আপনার মনের বাসনা পূর্ণ করার জন্য এখানে কোনো কিছু দিতে চান, যেমন টাকা এখানে দেওয়া আছে। যে টাকা 1 টাকা 10 টাকা গেতে আপনারা রাখতে পারবেন। এখানে এই জিনিসগুলো দিয়ে গাঁথবেন, এই যে এইভাবে, আর এর ভিতরে টাকা দিয়ে দিবেন। টাকা দিয়ে যদি কেউ রাখতে চায় তাহলে মনের বাসনা হয়তো ধারণা, মনের বাসনা হয়তো পূর্ণ হয়। যার যে রাশি, ওই রাশি অনুপাতে আপনারা টাকা দিতে পারেন। রাশি অনুপাতে আপনারা টাকা দিবেন। এটা হলো যাদের ওই যে প্রতিটা এইভাবে দেওয়া আছে, মেষ রাশি, মিথুন রাশি, ভোগ রাশি, যার যে অবস্থা আছে এখানে দিতে পারেন। তারপরে এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে আরেকটা মূর্তি আছে বুদ্ধদের, এখানে প্রার্থনা অবস্থাগত আছে। তো আমি এখন যাব হচ্ছে মূল মূর্তিটা নিয়ে এখনো আমি কিছু বলবো না। তার পাশে দিয়ে সবকিছু আগে দেখাবো, তারপরে আপনি মূল ভিতরের অংশ যাবো আমি কারণ যেহেতু একটা আকর্ষণীয় জিনিস। এখানে আরো 2টা মূর্তি দেওয়া আছে। এখানে আরো একটা মূর্তি, তো অনেকগুলো মূর্তি এখানে দেওয়া আছে। অনেকগুলো মূর্তি আপনার এক একটা মূর্তির সাইজ যদি আমি দেখাই, দেখুন অবস্থা। আমার সাইজ কতটুকু আর মূর্তির সাইজ কতটুকু, বিশাল। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, বড় মূর্তির সাইজটা কতটুকু। বড় বুদ্ধিস্ট বিগ বুদ্ধ যাকে বলে, তার পরে দেখাবো। আমি মাপটা একটুখানি আপনাদের দেখে নেবো। আমি তার আগে আরেক যা আছে আশেপাশে আদ্যপত্র সবকিছু আপনাদেরকে দেখে নিই। এই যে আরেকটা আছে, দেখুন, দেখে নেন। কেউ যদি পয়সা দিতে চান এখানে দিতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে, এইখানে এই জিনিসটা আপনাদের একটু দেখাই।
এখানে একটা মহিলা, তো উইটনেস ডে, জানি না উইটনেস ডে কেন লেখা, এখন এটা যারা প্রার্থনা করেন তারা এবার প্রার্থনারত অবস্থায় থাকেন। ওর সামনে একটু আসেন, দেখাবো বিগ সাইজ আপনার নিয়ে দেখাবো। এই যে প্রার্থনারত অবস্থায় আছেন এবং ওনাকে বাতাস করতেছেন, এবং উনি মূর্তিটার থিমটা হচ্ছে এমন যে ওনাকে বাতাস করছেন এবং এখানে নাকি বলি দিচ্ছেন। এটা হচ্ছে উড়াল নিয়ে আছেন নাকি বুঝতেছি না। আর এটা হচ্ছে একটা হাতি, হাতি ওনার পায়ের নিচে পড়ে আছে এবং উনি এটাকে হয়তো মানে হাত দিয়ে এমন করছেন আর কি। তো যাই হোক, ওদের থিম আসলে অত কিছু জানি না। তারপরে হচ্ছে আসুন যাই, আপনি একটু যান, আপনিও তো ঘুরতেছেন। আমার ভাই আমাকে ক্যামেরায় হেল্প করতেছে। এই ভাই খুব সাহস নিয়ে আজকে কুড়ালে পানির নিচে ঢুকেছে। তবে আসেন এই জায়গাটা একটু দেখে আসি, সব দেখাবো, আমার দর্শক যারা আছে তাদেরকে সব দেখাবো। এখানে পয়সা রাখার জিনিস, কেউ পয়সা রাখে, কেউ দান খরচ করে, এই জিনিসের যার যার মতো করে দান করে। আর এই মূর্তিটা কিন্তু একেবারে পাথর, পাথর কেটে করা। কি পাথর আমি জানি না, এটা দামি পাথর। ওই যে কি পাথর যেন বলে ওটা, এত সূক্ষ্ম ভাবে করা। তো আরেকটু দেখাবো, এই ধরনের পাথরগুলো ইউজ করা হয়। আসলে পিছনের অংশটা দেখাচ্ছি বিগ বুদ্ধার। বিগ বুদ্ধাটা সামনে দিয়ে আপনাদেরকে নিয়ে যাব, এটা আকর্ষণীয় জিনিস। এই সামনের আকর্ষণটা আমি রেখে দিয়েছি এতক্ষণ, আপনারা যা দেখছেন তারকে নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখানে এক লায়ন বাবা বসে আছে, সিংহ, এই যে। তো এখন আসুন আরেকটার দিকে যাই। আমি কিন্তু বড় মূর্তিটার সামনের অংশ আপনাদেরকে দেখাচ্ছি না। এখানে একটা বাবা বসে আছে ধ্যানমগ্ন অবস্থায়, কিন্তু বৌদ্ধদের প্রতিটা মূর্তি কিন্তু ধ্যানমগ্ন অবস্থায়। কিন্তু এই লোকটা এত রোগা কেন, এটা আমি বুঝতে পারছি না। এটার বডিটা এমন ভাবে করা, মনে হচ্ছে যে খায়নি বা অন্বেষণ করতে করতে বা হচ্ছে ধ্যানমগ্ন অবস্থায় উনি রোগা হয়ে গিয়েছেন। ওনার বডি স্ট্রাকচার যদি দেখেন, তবে দাড়িটাকে চুল টুল বড় হয়ে গিয়েছে। আপনারা হয়তো যদি বুঝতে পারেন, হয়তো কাছ থেকে যদি দেখায় আপনারা হয়তো বুঝতে পারবেন। এই যে দেখেন, কাছ থেকে যদি দেখায় ওনার বডিটা আসলে এমন রোগা, ক্লান্ত, মনে হচ্ছে উনি ধ্যানে অবস্থায় আছেন এমন মনে হচ্ছে। আপনাদেরকে দেখানোর জন্য আমি চারদিকটা ঘুরছি কেন উনি এমন। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো, আরেকজনকে দেখাবো। দেখেন, উনি তো দেখলেন হচ্ছে রোগা হয়ে গিয়েছে, আরেকজন হচ্ছে উনি মোটা হয়ে গিয়েছে। এটা কেন? বেশি খাইছে। এর দুইটা তুলনা করার জন্য আসলে আমি দেখাচ্ছি। নাভির অংশটা দেখেন, অবস্থাটা দেখছেন, এই যে অবস্থাটা নাভির, এত মোটা আর উনি এত চিকনা। এটা আসলে ওনারা ভালো বলতে পারবেন, আমি ওনাদের ল্যাঙ্গুয়েজ বুঝি না। ওনাদের ল্যাঙ্গুয়েজ এখানে লেখা আছে, ওনাদের কারণটার নামটাম কি মূর্তি, ল্যাঙ্গুয়েজ গুলো আমি আসলে বুঝি না, যার ফলে কথা বলবো। এইখানে দেখেন আরেকটা মূর্তি আছে অনেক বড়। এটা হচ্ছে একটা মহিলা কর্মজীবী, বা হাতে লাঠি নিয়ে সে, আর হচ্ছে ছাতা সম্ভবত হাতে এটা একটা আছে। এটা একটা মহিলা না পুরুষ বোঝা যাচ্ছে না, মহিলা সম্ভবত। এটা হচ্ছে ওনার মহিলার ছবি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যদি আপনারা দেখুন, এটা হচ্ছে আরেকজন এখানে খুব আরামায়েশ করে বসে আছেন। ওনার কারণটা কি জানি না, তবে উনি ফিমেল, মহিলা। এবং আরেকটা এখানে হচ্ছে খুব ভয়ঙ্কর বীভৎস চেহারা। এই বীভৎস চেহারা ওরা সম্ভবত এখানে যারা করে এই লাঠিয়াল বা ভয়ভীতি দেখানোর লোকজন বা সেনাপতি টাইপের, এরা হচ্ছে। এটা মনে হচ্ছে যে রাক্ষস টাইপের। পিছনের আরেকটা যদি দেখায়, এই যে এটা দেখেন, এটা কিন্তু ওনাদেরই একটা নমুনা, কিন্তু উনি হচ্ছেন সোনালী কালার আর ওনাদের গায়ের কালারটা হচ্ছে কালো। এটা আসলে মানে আমি আসলে কারণ ব্যাখ্যা করতে পারবো না, আমার দর্শক যারা আছেন তাদেরকে এইটুকু দেখাচ্ছি। তবে একটু প্লিজ ধরেন, তবে একটু
এখানে দেখাচ্ছে একটা জিনিস, এই মূর্তিটা পর্যন্ত আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। এখন আমি যাব হচ্ছে আমাদের সেরা আকর্ষণ, শ্রেষ্ঠ আকর্ষণ, যেটা ওনাকে আমি দেখাই। শ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছে এটা, এই মূর্তিটা দেখার জন্য আমরা এসেছি। এই মূর্তিটার সাইজটা যদি একটু দেখুন তাহলে হয়তো বুঝতে পারবেন। এই মূর্তিটা বিগ বুদ্ধা বলে। আর এটা পাশে কি আছে সেটুকু একটু দেখাই। ছোট ছোট বোতল বা ছোট ছোট মূর্তি এইগুলা পাশে দেওয়া আছে, এবং এখানে ছোট একটা মূর্তি আছে। এখানে এই গাছের পাতাগুলোতে একটা জিনিস ইন্টারেস্টিং, এখানে যে যে তার নাম লিখে পাতাগুলোতে যদি বেঁধে দেয় তাহলে হয়তো তার মনের বাসনা পূর্ণ হয়, এমন একটা চিন্তাধারা। এবং পাশাপাশি দেখা যায় যে এখানে পাতার নাম লিখে রাখতে পারবেন, এমন একটা চিন্তা। আর এটা কিন্তু এটা হচ্ছে ঘন্টি বাজায়, ঘন্টি বাজানোর জন্য বড় একটা, মানে বুদ্ধকে সজাগ করার জন্য এটা। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে তাকে চারদিক দিয়ে পানি দিয়ে দেওয়া আছে। আনোয়ার ভাই, আমি এবার যাই মূল জায়গায়। আনোয়ার ভাই, মূল স্পটে এবার আসছি। এটাই হচ্ছে আমাদের মূল আজকের আকর্ষণ। এই আকর্ষণটা যদি আপনারা হয়তো দেখুন বুঝতে পারবেন এখানে কত উঁচু, কত বড়, সাইজটা কতটুকু। আমি আপনাদেরকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে বিস্তারিত তথ্য আমি দিব, আমি নিচে দিয়ে দিব আমার স্ক্রলে, এমনটাই আমি আশা করছি। আর এখানে আমি উঠি একটু উপরে, এখানে যারা আছেন তারা ধ্যানমগ্ন অবস্থায় আছেন, অথবা ধ্যান করেন অথবা প্রার্থনা করেন। এই প্রার্থনার জন্য আসলে এখানে আসা। এই বুদ্ধ যারা আছে, বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছে, তারা এইভাবে প্রার্থনা করে। অর্থাৎ আমার সাইজ থেকে এটার সাইজটা কত বড় আমি আসলে আর অনুমান করতে পারবো না। আমার ধারণা এই মূর্তিটির উচ্চতা 18 মিটার লম্বা, সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উঁচুতে এটি অবস্থিত। আর এটি নির্মিত হয়েছে 1977 সনে। যাই, এটা দেখলাম দূর থেকে, কাছে যাই, কাছে যাওয়ার পরে যদি আমি দেখতে পাই তাহলে হয়তো আপনাদেরকে একটু দেখাই। তো কাছে যাই, কাছে সোজা বরাবর যেতে পারছি না, কারণ হচ্ছে সোজা এইগুলা মূর্তি দিয়ে বন্ধ করা আছে। এইখান থেকে আমি দেখাচ্ছি, আমি চারদিকটা ঘুরবো। আমি এখানে দাঁড়াই, আপনারা বুঝতে পারছেন আমার যে হাইট, এই হাইট থেকে আমি কেবল ওনার পায়ের নিচে শুধু পড়ে গিয়েছে, পায়ের অংশটুকু যেতে পারিনি। অর্থাৎ কত উঁচু এই মূর্তিটা সেটুকু বোঝাচ্ছে। তারপরে এখন আসুন আপনাদেরকে একটু দিয়ে যায় মূর্তিটার কারুকাজ কিভাবে করা হয়েছে এ নিয়ে একটু বিস্তারিত তুলে ধরি। আর বিস্তারিত কারুকাজের বিষয়টা যদি আমরা বলি তাহলে দেখুন এর কারুকাজের অবস্থা দেখুন, এর নিচের কারুকাজগুলো। এবং বুদ্ধার উপর থেকে যদি আমি ধরি তাহলে পিছন থেকে চারদিক থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। চারটা অংশ আমি আপনাদের দেখাই, পিছন থেকে যারা আছেন তারা সবাই হয়তো বুঝতে পারবেন। সবাইকে সুযোগ করে দেখার সুযোগ করে দিবেন যদি কেউ এটা বলেন। এই যে দেখুন পিছন অংশটুকু, আর এখানে কাজটুকু দেখছেন, চার্জের কাজটুকু কি চারদিক থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। যদি আমার ড্রোনটা নিয়ে আসতাম তাইলে হয়তো এখানে দেখানোটা আরো ভালো হইতো, কিন্তু সেই সুযোগটা আমি পেলাম না। হ্যাঁ হ্যাঁ, লিখে দিলে মনোবাসনা পূর্ণ হয় এমন। তো এই আবার বিগ বুদ্ধার গায়ে দেখেন, গায়ে কিন্তু একটা পাতলা একটা কাপড় দেওয়া আছে, আপনি আস্তে যদি খেয়াল করেন। এবং গায়ে একটা গামছা বা একটা ওড়নার মতো দেওয়া আছে, আর এক সাইডে বুক খোলা, এই হচ্ছে। আর তার যে হাতের নখগুলা আপনারা তো বুঝতে পারবেন, এই নখগুলা হচ্ছে এটা। আর কোমরের নিচের হাতগুলো হচ্ছে এটা। তো এই ছিল আমার আজকের মতো। এখানে নিচে নিচে আছে আরো না, একটু জাস্ট আমরা নিচে একটু দেখি, নিচে নাকি আরো মূর্তি আছে। ওখানে ওই নিচে ছোট ছোট আছে কিছু,
এই যে পিছনে, ওটা আর নিয়ে কথা বলবো না। তো এই হলো আমার আজকের মতো, এখানে বিগ বুদ্ধা থেকে বিদায় নিচ্ছি। এবং আজকের এই বিগ বুদ্ধা যারা দেখেছেন, আজকের মতো এখানেই বিগ বুদ্ধা থেকে বিদায় নিলাম। যারা দেখেছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা। আর যদি কেউ পারেন, থাইল্যান্ডের পাতায়াতে, খুব পাতায়া মেন শহরের ভিতরে এই বিগ বুদ্ধা বড় যে মূর্তিটা, এই মূর্তিটা আপনারা দেখে যাবেন। আর যারা বুদ্ধিস্ট আছেন তারা তো নিশ্চয়ই জানেন, যারা হিন্দু মুসলিম বা অন্য ধর্মাবলম্বী তারা হয়তো দেখেছেন কিনা জানি না, যদি পারেন দেখে নেবেন। হয়তো দেখলে হয়তো বোঝা যাবে যে কত বড় একটা মূর্তি তৈরি করা হয়েছে। আজকের মতো এই ছিল, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর বিগ বুদ্ধা নিয়ে যাদের কৌতূহল আরো রয়েছে, তারা হয়তো ইন্টারনেটে অথবা আমার আরো ব্লগ আছে, সেই ব্লগে বিস্তারিত দেখতে পারবেন। আর আজকের মতো এই ব্লগটি এখানে সমাপ্ত করছি। যারা দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন একটি ব্লগে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নিয়ে। আমি বিগ বুদ্ধা থেকে বের হয়ে যাচ্ছি, অর্থাৎ নামার সময় কিন্তু খুবই সহজ। যতটা কষ্ট করে সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠেছিলাম, তার চেয়ে আরো একটু সহজ হলো নিচে নামা। আগাম নতুন বছরের শুভেচ্ছা দিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।